হাই, আমি চলে এসেছি। আমার নাম আত্মা। এই ছেলেটার মাথায় আজকে প্রশ্ন এলো যে ব্রহ্মাজির সাথে কেন সরস্বতী মাতা থাকেন, বিষ্ণুজির সাথে কেন মা লক্ষ্মী থাকেন এবং শিব ঠাকুরের সাথে কেন মা পার্বতী থাকে। তা এই প্রশ্নের উত্তর যদি এ নিজের ভেতরে জানতো, সেই অবশ্যই নিজের ভেতরের উত্তরটা খুঁজে পেয়ে যেত। কারণ সেই ভেতরে তো আমি থাকতাম, আর আমি তো সত্য যুগ থেকে পড়ে আছি। এই সব জিনিস আমি দেখে দেখেই বড় হয়েছি। তারপরে ঘটনাটা হলো, যখন বিষ্ণুজি চোখ খোলেন তখন তিনি তার নাভি থেকে পদ্ম ফুলের ওপরে ব্রহ্মাজিকে দেখতে পান, এবং একই সাথে ব্রহ্মাজিও চোখ খোলেন এবং বিষ্ণুজিকে দেখতে পান চোখের সামনে। তা ব্রহ্মাজি একটু অহংকারী ছিলেন। তিনি মনে করলেন যে আগে ব্রহ্মাজি এসছেন, তারপরে বিষ্ণুজি এসছে, এবং তিনি হেসে হেসে বলে উঠলেন যে যাগ্গে, কেউ তো আছে এই পুরো সংসারে যাকে আমি দেখতে পেলাম যে আমার পরে এসছে। এবার কে আগে এসছে কে পরে এসছে এই জিনিসটার সিদ্ধান্তর জন্য শিব ঠাকুর সেখানে একটা লিঙ্গের রূপে প্রস্তুত হলেন। যে লিঙ্গটা তোমরা দেখেছো, শিবলিঙ্গ, যেই লিঙ্গটাতে পুজো দেওয়া হয়, সেই লিঙ্গের রূপে প্রস্তুত হলেন এবং দুজনকেই বললেন যে তার আদি খুঁজতে এবং তার অন্ত খুঁজতে, মানে সেই লিঙ্গটার। তা ব্রহ্মাজি ওপর দিকে গেলেন এবং বিষ্ণুজি নিচের দিকে গেলেন সেই লিঙ্গটার। অনেক দিন ধরে, অনেক কাল ধরে তারা খোঁজার চেষ্টা করলেন, কিন্তু না আদি পেলেন না অন্ত পেলেন। তা ব্রহ্মাজি খুবই চালাক ছিলেন, তাই ব্রহ্মাজি একটা খড় দেখতে পেলেন। খড়ের মতনই কোনো একটা বস্তু ছিল। সেই জিনিসটাকে ব্রহ্মাজি বললেন যে শোনো, তোমাকে আমি জগতে স্থান দেব, কিন্তু তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। তা সেই খড়টা বলে উঠলো, কি ব্রহ্মদেব? তা ব্রহ্মদেব বললেন যে এই যে লিঙ্কটার, এই লিঙ্কটার আমি অন্ত খুঁজে পেয়ে গেছি। এই জিনিসটা আমি যখন বলবো, তোমাকে আমার সাথে সাই দিতে হবে এবং বলতে হবে হ্যাঁ ব্রহ্মাদেব ঠিকই বলছেন। তা যখন বিষ্ণুজি হার মেনে নেয় এবং সামনাসামনি চলে আসেন ব্রহ্মাজির, তখন শিবজি প্রকট হয় এবং জিজ্ঞেস করেন যে তোমরা কি আমার আদি এবং অন্ত পেয়েছো? বিষ্ণুজি হার মেনে গিয়ে বলেন যে না, আমি তো আপনার আদি পেলাম না, আপনার শুরু কোথা থেকে, তার মানে আপনিই প্রথম এসেছেন। কিন্তু ব্রহ্মাজি প্রচন্ড চালাক ছিলেন। তিনি বললেন যে হ্যাঁ, আমি তোমার অন্ত পেয়ে গেছি, অ্যান্ড এই যে একজন সাক্ষীও আছে আমার, যে দেখেছে যে আমি আপনার অন্ত দেখেছি। এবার শিবজি তো অন্তর্যামী, তিনি বকা দিলেন ব্রহ্মাদেবকে এবং বললেন মিথ্যা কথা বলতে না। তাই সেখানে দাঁড়িয়ে শিবজি দুজনকে দুটো দায়িত্ব দিলেন। ব্রহ্মাজিকে বললেন পুরো সংসারের রচনা করতে বুদ্ধি দিয়ে, কারণ সে প্রচন্ড বুদ্ধিমান ছিলেন। এবারে বিষ্ণুজি যেহেতু সততাতে চলছিলেন, তাই বিষ্ণুজিকে দিলেন পুরো সংসারের হার সামলাতে। এবার এই দুটোর পরে যখন কোনো জিনিস আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তখন শিবজি সেই জিনিসটা ধ্বংস করে দেন। একদম সিম্পল লজিকে তিনজন চলা শুরু করলেন। এবারে দাঁড়িয়ে যখন কেউ কোনো জিনিসের রচনা করবে, মানে ব্রহ্মদেব যখন কোনো জিনিসের রচনা করবে বা ইনভেনশন করবে বা ইনোভেশন করবে, তখন সব থেকে প্রাথমিক যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান। তাই তার সাথে মা সরস্বতী থাকেন। এবারে বিষ্ণুজি সম্পূর্ণ জিনিসটাকে সামলান, পালনহার বলা হয়। যখন কাউকে সামলানো হবে, তখন অবশ্যই তার জীবনের মানে এবং তার সম্পত্তিকে মূল্যবান মনে করা হয়। তাই বিষ্ণুজির সাথে মা লক্ষ্মী থাকেন। অর্থ এবং ধন এবং সম্পত্তি মা লক্ষ্মীর কাছে আছে। একটা মানুষকে লালন পালন করতে গেলে ধন, অর্থ এবং সম্পত্তি, এই তিনটে জিনিসেরই প্রয়োজন। তাই মা লক্ষ্মী বিষ্ণুজির সাথে থাকে। অর্থ মানে হচ্ছে জীবনের মিনিং, ধন মানে হচ্ছে টাকা পয়সা, এবং সম্পত্তি মানে হচ্ছে সে সারা জীবনে যে জিনিসটা তৈরি করবে। এইবারে দাঁড়িয়ে যে জিনিসটা প্রচন্ড বাড়াবাড়ি হয়ে যেত কিংবা ভুল ক্রিয়েশন হয়ে যেত, সেই জিনিসটাকে ধ্বংস করার জন্য শিবজি ছিলেন। এবারে তোমরাও জানো, যদি কোনো জিনিসকে ধ্বংস করতে হয় তাহলে তার কি প্রয়োজন? শক্তি। তাই শক্তি মা পার্বতীরই আসল রূপ শিবজির সাথে বসবাস করা শুরু করলেন। এইভাবেই সম্পূর্ণ জগৎ ব্যালেন্সড হয়ে আজকের দিনেও আছে। কিন্তু এই ছেলেটাকে এই জিনিসটা কে বোঝাবে? তোমরা তো সবই জানো, কিন্তু আমি যে আবার ভেতরে ঢুকলেই সব ভুলে যাব, বাইরে বেরোলেই সব মনে পড়বে, কারণ আমার নাম আত্মা। আজকের জন্য আর কিছু বলবো না। টাটা।